আমি তারাইল পুত্র মাদ্রাসায় পড়েছি, একেবারে আল্লাহর কসম দিয়ে বলবো, মিথ্যা কথা নয়। বহুবার দেখেছি তারাইল পুত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই গ্রামে বড় ধরনের কোনো চন্ডের সিডার, নার্গিস, আইলাম পান এগুলো মারাত্মক ধরনের কোনো ক্ষতি করে নাই। মাদ্রাসার পূর্ব পাশে বিশাল ফাঁকা মাঠ, 5-6 কিলোমিটার রামদিয়া বাজার পর্যন্ত ফাঁকা ডাঙ্গা, ফাঁকা বিল। একবার দেখি মেঘের থেকে একটা লেজের মতো, হাতি শুড়ির মতো নামছে, এভাবে পাকাইতে পাকাইতে যা পড়তেছে আসমানে নিয়ে যাচ্ছে, ছিড়তে ছিড়তে। বিকেল বেলা আসরের পরে মোহতারাম সাহেব হুজুর কয়, মিয়া দেখো কি আসছে। আমরা মাঠে যাইয়া আজান দিলাম, সবাই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘটা ওই শীষটা চলে গেল অন্য দিক যাইয়া। ওই নিচের দিকে একটা গ্রাম আছে সাপলি ডাঙ্গা, হিন্দু গ্রাম। ওই গ্রামে একটা বাড়িও নাই, সব মুড়াইয়া আকাশে কাগজের মতো উড়াই নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আজানের দাম আছে না নাই? এই আমেরিকায় যে দাবানল চলতেছে, 7,000 ফায়ার সার্ভিস, 7,000 ফায়ার সার্ভিস ব্যবহার করে আগুন কমাইতে পারতেছে না। লাস্টে যাইয়া তারা আসছে তবলিগওয়ালাদের কাছে, এসে বলে আপনারা আজান দেন তো দেখি কমে নাকি। যে এলাকায় আজান দিচ্ছে সেই এলাকা থেকে একটু একটু করে কমা শুরু হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কোরআন যে জায়গা নাজিল হয় ওই জায়গা যেমন দামি, কোরআন যেখানে তিলাওয়াত হয় ও জায়গা দামি, কোরআন যে তিলাওয়াত করে সেও দামি। কথা কোন ঠিক ঠিক না? কাজী কোন তার মাধ্যমে আপনার দেশকে পরিচিত করতে পারবেন না, কোরআনের মাধ্যমে যত পারবেন। এই জন্য আমরা সর্বক্ষণ কোরআনের সাথে থাকবো। আল্লাহ পাক বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা মাদ্রাসায় দেন, ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দেন, ঠকবেন। আরে মিয়া, জিনারের বলিও তো চাকরি হচ্ছে। কেউ বলেন তো যে জেনারেল সার্টিফিকেট এইগুলো অর্জন করতে পারলে চাকরি হবেই হবে, সরকারি চাকরি হবে। দিতে পারবেন গ্যারান্টি? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে ফিটি বান দিয়া ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি যেমন পিছনে বাঁধে, ওইরকম ব্যাগ হয়েছে পিছনে ঝুলানো ব্যাগ, এই ঠুঙ্গি বইরে সার্টিফিকেট নিয়ে এই জায়গা দাঁড়ায় ও জায়গা দাঁড়ায় মুখুসরি ঘুরে বেড়েছে, কেউ নয় না, কোনো জায়গায় সিল খায় না। টাকা ছাড়া একটা খেলা নাই, টাকা ছাড়া কোথাও খেলা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। বাদুরতলা মার্কাজুল উলুম ক্যাডেট মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর হাফিজাহুল্লাহ। এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের এই অঞ্চলের ওলামায়ে কেরামের অত্যন্ত শীর্ষ আলেম হযরত মাওলানা মুফতি আবু আলিম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া। মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাহেব ইলম ও সাহেব আমল, সাহেব আমানত, সাহেব তাকওয়া হযরত মুহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ আমতুলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, মুত্তাসিল বাদ মাগরিব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলোমেলো ভাবে সময়টা নষ্ট না করে একজন সাহেবে দিল, আল্লাহ ওয়ালা, রোনা জারি করনে ওয়ালা, কাঁদনে ওয়ালা একজন আল্লাহর বান্দার কাছ থেকে, হক্কানি একজন আলেম সাহেবে দিল মানুষের কাছ থেকে আমরা কাটা কাটা কিছু কথা শুনতে পেরেছি। অত্যন্ত নুরানি রুহানি কথা। আপনারা শুনেছেন নাকি আমি জানি না, আমি সব কথাগুলো অন্তর দিয়ে শুনেছি। এরপরে আল্লাহ পাক আমিনা খানদান পড়কে ডেকে নিয়ে আসছেন, আমিও বসে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে
বসার মতো যোগ্য মনে করে আপনাদেরকে আল্লাহ ডেকে নিয়ে আসছেন। যারা জান্নাতে যাওয়ার যোগ্য না তাদেরকে আল্লাহ ডাকেন নাই, আসতে দেন নাই। আমাদেরকে জান্নাতি বাসিন্দা পছন্দ করে আল্লাহ যে ডেকে নিয়ে আসছেন, এর জন্য একটু শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। হুজুরও বলেছেন, আমিও বলতে বাধ্য। হুজুরও বুড়ো হয়ে গেছে, আমিও বার্ধক্যের দিকে। সভাপতি সাহেব হুজুর তো আমাদের সকলেরই তাজ, স্যার মুরব্বী সবই বুড়োর দিকে চলে গেছে। এখন আমাদের ভাইরাল হওয়ার বয়সও নেই, স্বাদও নাই, শখও নাই। আল্লাহ পাক এই ভাইরালের ধান্দা থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। চলমান মানুষের ভিতরে 90%, 90% মানুষের ভিতরেই সুরের চয়েস। 90% মানুষ বুড়ো হোক সুর পছন্দ করে। বয়ানের জন্য দুইটা জিনিস জরুরি, একটা হলো নূর আর একটা হলো সুর। আমার নূরও নাই, সুরও নাই। যা দুই অক্ষর জানি সে অনুযায়ী আমল না থাকার কারণ নিজেই বুঝি আমি নূর মুক্ত, নূর নাই। আর সুর তো নাই। তবে নূরের চাইতে, সুরের চাইতে নূরের দাম বেশি। হুজুর যে কথা বলছেন কাটা কাটা, প্রত্যেকটা কথা ওনার কান্না এসে যায়। আমরা বুঝি না কাঁদে কে, কিচ্ছুই বুঝি না। আল্লাহু আকবার। ছোট শিশু বাচ্চা যারা 2 বছর 4 বছর 5 বছর বয়স যাদের, ওরা যে স্বাদে পাগল, ওই স্বাদ একদিন আমাদেরও ছিল। বড় হওয়ার পরে সেই স্বাদ থাকে না, স্বাদ চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আব্বারা ছোট শিশু ছেলেদের সাথে ভালোবাসার তাগিদে আর কিও করে, আমিও করি মাঝে মাঝে। ছোটগুলো যতক্ষণ ছোট ছিলাম, সব বড় হয়ে গেছে, আর কি সময় নেই। এখন আর কি করি নাতি নাতনিদের সাথে। তো বাপে ছেলেরে, 5 বছরের ছেলেরে খেয়াল করতেছেন, আর কি করে কয়, তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, তোর শাউরির চুল ধরে ঘুরবো, এই আর কি। তো ফার্স্টেই বলছে কি, তোরে বিয়ে দেব। ও শেষ পর্যন্ত ওর বাপ কথা নেওয়ার আগেই ছেলেতে জব দেয়, তোরে বিয়ে দেব। বাপে ছেলেরে তামাশা করে কয়, তোরে বিয়ে দেব, মেয়ে দেখতে যাব, আর এই করব। ছেলে জব দেয় কিভাবে, তোরে বিয়ে দেব। তো ওরে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলে ও বাপরে বিয়ে দেয়। কেন দেয়? ও বিয়ের স্বাদ বোঝে না, ও বিয়ের স্বাদ বোঝে না, ও চকলেটের স্বাদ বোঝে, ও মামার স্বাদ বোঝে, সুইংগামের স্বাদ বোঝে, ও বিয়ের স্বাদ বোঝে না। এই জন্য ও বাপরে বিয়ে দেয়। কি জানে বাপরে আর একটা বিয়ে দিলে ওরা বাড়ি থাকতে পারবে না, নতুন মাদ্দা পটে। ওর কি সেই হিসেব আছে? ওরে বাপে বিয়ে দিচ্ছে, ও জব দিয়ে দিচ্ছে, তোমারে বিয়ে দেবো। কিন্তু যে ছেলেটার বয়স 24-25 বছর বয়স, ওরে যদি কে বাপ তোর জন্য তো একটা মেয়ে দেখতে যাচ্ছি, কি কইস? ও বলবে যাব্বা, সন্ধ্যের আগেই যাচ্ছি। ও বেলা ডোবার আগেই রেডি থাকে, ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ ও বিয়ের স্বাদ বোঝে। তো আমরা সবাই নাবালেগ, শিশু বাচ্চা। এই জন্যে হুজুরের এই বয়ানে কেন কাঁদে, কেন ঠুক আমি বুঝি না। বালেগ হলে বুঝতাম যে এই স্বাদ কেন আসে, কাঁদে কেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা কয়ে কাঁদে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা কয়ে কাঁদে। আমরা তো কেউ কাঁদলাম না, উনি একাই কাঁদে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, दिल से जो बात निकलती है जो तुर रखती है, पढ़ने की तौक़त परवाज़ मगर रखती है। বাংলা তরজমা হলো, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। বুঝছেন নি তরজমা? অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে, ওই কথাটা আর একটা দিলের উপরে আঘাত করে। কথার পাখা নাই, তবুও কথা উড়তে পারে। না উড়লে আপনাদের কানে যায় কি লাগে? ওরে বিদায় তো উড়িয়ে যে কানে লাগে। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে,
কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। দিল থেকে কথা আসলে আর একটা দিলের উপরে ক্রিয়া করে। আমি মোবাইলের নাম্বার বলি 01712859380। কোন মোবাইলের মধ্যে রিং করছে না, বোঝেন নাই? কোন মোবাইলে মুখে বলছে নাম্বার, কানে শুনে ভাইসে ভাইসে উড়েছে। কিন্তু একটা মোবাইলের মধ্যে যদি এই নাম্বার দিয়ে ক্লিক করি, তাহলে যেই নাম্বার বরাবর হবে ওই মোবাইলের মধ্যে রিং করবে কি করবে না? মোবাইল দিয়ে নাম্বার দিলে আরেকটা মোবাইলের মধ্যে রিং করে। মুখে মুখে নাম্বার বললে কোনো মোবাইলের মধ্যে রিং করে না, এটা মুখে ভাসি মারি চলে যায়। তেমনি যে কথাগুলো আপনাদের খুশি করার জন্য বলবো, আনন্দ দেওয়ার জন্য বলবো, সুরের সাথে বলবো, কথারে মিল রেখার জন্য সাথে সাথে দুই একটা গান গজল গাবো, বুঝবেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছি। আপনাদের শুনতে ভালো লাগবে, শুনে মজা নিয়ে চলে যাবেন। একটু ভিতরে রিং করবে না, ভিতরে নড়বে চলবে না। সুর নাই, তাল নাই, কাটা কাটা কথা দরদের সাথে যদি বলে, তাহলে আর একটা দিলের মধ্যে মায়া লাগে। আরে লোকটা কেন কাঁদে, এ কথার ভিতরে কি রুমজ, কি মাহাত্ম আছে, কি দরদ আছে, এইগুলি আপনার অন্তরের মধ্যে একটা সাড়া দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলওয়ালার সাথে সোহবত নিয়ে দিল তৈরি করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন, তুমি দিল তৈরি করতে হলে দিলওয়ালার সাথে করো। আর সোহবত মুতাআসসিরাতুন, সংস্রব ক্রিয়াশীল, সংস্রব ক্রিয়াশীল। আমার মাদ্রাসার অনেক ছেলেরা, সব ছেলে তো শেষ পর্যন্ত যায় না, হ্যাঁ, ছেলে তো মক্তবে ভর্তি হয় কত, লাস্টে মাওলানা পাশ করে 10-12 জন। 1 বছর পড়ে জড়ে যায়, 2 বছর পড়ে জড়ে যায়, 5 বছর পড়ে জড়ে যায়, 7 বছর পড়ে জড়ে, 10 বছর পড়ে একেবারে মাওলানার ক্লাসে ভর্তি হয়েছে, তাও জড়ে যায়, শেষ পর্যন্ত পাকে না। সব আমের মুকুলের আমগুলো শেষ পর্যন্ত থাকে না, মুকুল থেকে নিয়ে জরা শুরু হয়, ঠিক না? শেষে যাইয়ে থাকে এক এক বলি, দুডি একটা। তারপরও কাটিয়ে দেই যে সবগুলো খাওয়ার মতো না। এক জুড়ি আম কাটছি, 1 প্লেট ভালো আম বাড়াইছে, ভালো আম, সুস্থ আম, কোনো জায়গা ফুটো নেই। কাটিয়ে দেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, পোকা আছে না? এ ঢোকলো কোন ভাগ দিয়ে? কত বড় বৈজ্ঞানিক, কিভাবে ওর মধ্যে ঢোকলো? তাহলে শেষ পর্যন্ত যোগ্য থাকে 1-2, যোগ্য থাকে কয়টা? 1-2, ঠিক না? তো যে ছেলেগুলো মাদ্রাসায় হাফেজও হয়েছে, 4-5 জামাত 6 জামাত কিতাবও পড়ছে, কি দেখি রে ফুটিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবার যাই তার প্যানেল চ্যানেল অন্য দিক। পাবলিক গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইনখোর, জিনাখোর, ব্যভিচার, চোর, লুচ্চ, বদমায়েশ, এদের সাথে যাইয়ে মিশিয়ে ও এবার ওই জায়গায় লিডার হয়ে যায়। কারণ ওর তো 2 দিকের এলেম আছে, মাদ্রাসার এলেমও আছে, আবার শয়তানি এলেমও শিখছে। কিছুদিন থাইকা একেবারে হুবহু তাদের মতো হয়ে যায়। আমার কাছে 10 বছর পড়লো, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা সব ছিল, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ সব ছিল, মাত্র 1টা মাস খারাপ সোহবতে যাইয়ে সব হারাই ফেলাইছে। সেরকম কতক্ষণ সংস্রব ক্রিয়াশীল শুনেছেন বক্তাদের কাছ থেকে, গুলিস্তার মধ্যে আসছে। আপনারা আগের যারা বই পুস্তক পড়েছেন, পাকিস্তান পিরিয়ডের বই, তার ভিতরে ছিল এর তর্জমা। আমি সেই বই পড়ি নাই, শুনেছি, এই জন্য কবিতাটা আমার স্মরণ নেই। আমি পড়ছি গুলিস্তায়, গিলে খুশবু বেদার হাম্মামে রোজে রসিদাস দস্তে মাহবুবে বাদাস্তাম। শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তা লিখছেন। তো উনি বলেন, আমি বাথরুমে যাব, আমার খাদেম আমারে কয়টা ডিলা দিল, ডিলা 3টে মাটির ডিলা হাতে নিয়ে দেখি তার থেকে সুবাস আসে। আমি বললাম, তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, এরকম ছিল না অংশ? যারা পড়ছেন তারা জানে, আমি পড়িনি। জিজ্ঞেস করছে, বগুপ্তামান গেলে না বধু গুপ্তান কে মেশকিয়া আবিরি কে আজবুয়ে দিলা বিজে তুমস্তাম। ও মাটি, তুমি কি খুশবু, তুমি কি আম্বার, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, যে তোমার ঘিরানে আমি এরকম মুগ্ধ হয়ে যাচ্ছি, এত ঘিরান তোমার। মাটির থেকে জবাব আসলো, যার কান আছে সে শুনলে, আমাকে কান নাই, শুনি না, আমরা তো সবই বয়রা, ঠিক না? আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি পুড্ডার পীর সাহেবের মুরিদ ছিলেন।
একটা না 30 বছর আমাদের বাড়ির মসজিদে আজান দেশে বিনা পয়সায়, একটা অক্ত কাজা করেনি। শুধুমাত্র পীর সাহেবের বাড়ি যখন গেছে ওই সময়টা ছাড়া। বুজুর্গ মানুষ ছিলেন। তো আমার এক ফুফা, উনি সবে কদর, আমার দাদা যান সবে কদর আর সবে বরাতের মূল টাইমটা টের পাইতেন, এটা উনি বলতেন। পাবলিক মানুষ তো আগে বলি বেলা দিতেন জজবাই। তো আমার মা একদিন বলছে, জাব্বা সবে কদরের এই টাইম আপনি টের পান, এই সময় আপনি কি দেখেন, কি বোঝেন? তো উনি বলেন, যে টাইমে সবে কদর জাস্ট জিবরিল নাজিল হয়, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক সূরা কদরের মধ্যেই বলেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, ফি কাবকাবাতিন মিন মালাইকা, বিশাল একটা ফেরেশতার বাহিনী নিয়ে জমিনে নাজিল হয়, সারাটা দুনিয়া নূরে ভরপুর হয়ে যায়। আমার দাদা জান বলতেন, আমি ওই ফেরেশতার অবতরণ টের পাই। আমি দেখি গাছপালাগুলো পশ্চিম দিক ঝুঁকা গেছে, আমি দেখি ঘরগুলো ঝুঁকে সিজদায় পড়ে গেছে, আমি দেখি সমস্ত মখলুক পশ্চিম দিকে সিজদায় পড়ে গেছে। আমার এক জামাই ফুফা, বহুত বড় আলেম, হাটাজারি ফারেক, নতুন ফুফা হয়েছে। তো এসে শুনছে যে ওনার চাচা শ্বশুর আব্দুল কাদের মজুমদার, উনি ভবিষ্যৎবাণী দিয়েছে আজকে এই সবে কদর এবং এই টাইমে হবে, উনি একটা টের পাইছে, এটা আগে থেকে হয়ে ফেলেছে। তো উন্ডার সেই টাইম ধরে, আমার দাদার কাছে ঘড়ি নেই, উন্ডার ঘড়ি ধরে সে টাইম মতো অপেক্ষা করতেছে, দেখি বুড়ো এই সময় কি করে। বুড়ো আগের থেকে জিকির করতে 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 উন্ডা বাইরে ঘড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে দেখে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে। सदाए कुमरिया बाशद बको को बगोशे मंदराया दल्लहू हो चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया तू ही तो है, तू ही तो, तू ही तो है, तू ही तो। আমরা শুনি পাখিতে কুহু কুহু করে ডাকে, আর ওন্ডা শুনে পাখিরা আল্লাহ মিয়া তু হি তু হয়, তু হি তু, তু হি তু হয়, তু হি তু। আল্লাহ মিয়া তুমি, তুমি আল্লাহ তুমি, তুমি এই বলে তারা জিকির করে। যার কান আছে সে শোনে, যার চোখ আছে সে দেখে, যার নাক আছে সে ঘ্রাণ পায়। মাটির ঢিলার ভিতরে গোলাপের ঘ্রাণ আমি আপনি টের পাই না, শেখ সাদি টের পায়। মাটিরে প্রশ্ন করলেন, মাটিতে জবাব দিল তা উনি শোনে, আমি শুনি না। মাটিতে জবাব দিয়ে কয়, বদু গুপ্তম কে মেশকে আবিরি কে আসবো এ দিলাবি যে তুমস্তাম। মাটিতে বলে বগুপ্তা মান গিলে না চিজ বুদম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম। একটু কন্না আল্লাহু আকবার। जमाले हम नशीदर मान तरकार वगरना मन हमा खा कम के हस्ता। अल्लाहु আকবার। আমি ছিলাম কিছুদিন ফুলবাগানের ভিতরে, আমি সাধারণ মাটি, আমি গোলাপও না, আমি আতরও না, আমি ফুলবাগানের ভিতরে বসবাস করেছি। বাতাসে ফুলের সুবাস উড়িয়ে নিয়ে যায়, আর এই উড়ন্ত বাতাস সুবাস আমার গায়ে লাগে, লাগতে 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 আমি মাটি গোলাপের ঘ্রাণ হয়ে গেছি। আমার গায়ে তোমরা গোলাপের ঘ্রাণ পাও। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার। মাটিতে জবাব দেয়, জামালে হামনাশি জারমান আতরকান ওয়াগারনা মান হামা খা কাম কে হাসতাম। আমি যদি গোলাপ বাগানে না থাকতাম, সোহবত না পাইতাম, সাধারণ মাটির মতো পড়ে থাকতাম, ঘ্রাণ পাইতাম না। আরে গোলাপের ঘ্রাণে যদি মাটি সুবাসিত হয়ে যায়, তাহলে একজন মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের কাছে কিছুদিন থাকলে সেও আল্লাহওয়ালা ঘ্রাণ হইতে পারে কি পারে না? कामेले घर खा के गिरद जरशवाद, कामेले घर खा के गिरद जरशवाद, नाके सरजर बुर्दे खा के स्तर शवाद, उसे करे बहरे गवार आवराद, अजिया सोए बरसर आवराद, गर्त संगे खाराओ मर मरबूदी, चुबा साहेब दिल रसी गौहर शबी। যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই গেলেও তা কিছুক্ষণ থাকলে স্বর্ণে পরিণত হয়ে যায়, আর অযোগ্যদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও তা কিছুক্ষণ পর মাটি আর ছাই হয়ে যায়। এজন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও।
আমার সাথী হইতে আপনাদেরকে বলে নাই। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথী হও। সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে। কতক্ষণ? সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে, যা বলে তাই করে, যা করবে তাই বলে, এর নাম হলো সত্যবাদী। 5 ওয়াক্ত নামাজ জামাতের কথা পরামর্শ দেয় বয়ানে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনি সত্যবাদী। তাহাজ্জুদের পরামর্শ দেয় ওয়াজে, নিজে তাহাজ্জুদ পড়ে, উনি সত্যবাদী। যাকাতের ওয়াজ করে, নিজে পয়সা যা আছে তার যাকাত দেয়, উনি সত্যবাদী। ফরজ ওয়াজিবের বয়ান করে, ফরজ ওয়াজিব নিজে পালন করে, উনি সত্যবাদী। সুন্নতের বয়ান করে, আগাগোড়া সব জায়গায় সুন্নত আছে, উনি হলেন সত্যবাদী। যার বয়ানের মধ্যে সব আছে, নিজের আমলের মধ্যে কিছু নাই, ওই লোকটা সত্যবাদী না, ওই লোকটা মিথ্যাবাদী। ওই লোকটার বয়ান শুনতে নবীও নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। খেয়াল করেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো অতটা শোনার দরকার নাই, বলনেওয়ালার দিকে তাকাও, তার বলার সাথে তার আমলের সাথে মিল আছে কিনা দেখো। ডক্টর জাকির নায়েক আসমান জমিনের সব এলেম টেলিভিশনে ছাড়িয়ে দেয়। যারা শুনছেন তারা বলেন, লক্ষ লক্ষ শ্রোতা তার আছে, ভক্ত তার আছে। এমন ভক্ত তারা কয় দেশের মৌলবীরা জাকির নায়েকের টাকনু সমানো না। সে গীতা, বাইবেল, কোরআন, ইনজিল, তবুর, তৌরাত, জবুর, ফুরকান সব মুখস্থ করিয়ে আইছে। বড় বড় হিন্দু খ্রিস্টান পণ্ডিতরা তার কাছে হারিয়ে যায়। আমাদের দেশের মৌলবী তার সামনে কিছু। আল্লাহু আকবার। নবী কয় উনজুর ইলা মান ক্বাল, ওর দিক তাকাও, ওর গায়ে কি সুন্নতি পোশাকটা আছে কিনা। আজও প্যান্ট শার্ট টাই করছে দিবারে না। কতক্ষণ? উনজুর ইলা মান ক্বাল। মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর দামাত বরকাতুহুর দিকে তাকান, বয়ানে অত ঝাঁকানা কানা, আসমান জমিনের তলে থেকে উঠে আসমানের উপরের থেকে নামাইয়া অত গরম বয়ান দিতে পারে না, কিন্তু যা এলেম আছে তার শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আবু আলেম সাহেবের শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আরে হযরত মাওলানা চণ্ডীবন্দির পীর সাহেবের আমল আছে, সরবনের পীর সাহেবের আমল আছে, আব্দুল গফফার সাহেবের আমল আছে, আব্দুল মতিন সাহেবের মধ্যে আমল আছে, মুফতি নুরুল আমিন সাহেবের মধ্যে আমল আছে। যার বয়ানের আমলের সাথে মিল আছে তাকে বলে সত্যবাদী। আর আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, তাহলে তুমিও সত্য কথা বলা শিখবা। আমি সত্যবাদী না, আমার সাথে আপনার সম্পর্ক বেশি রাখার দরকার নেই। আমার কথার মধ্যে রস আছে, কিন্তু গুড় কম। এই মুখের গেন্ডারি কুশের খান না আপনারা? গেন্ডারি কত রস না, খাইও পারা যায় না, ওই পাশে ফুটায় পড়ি যায়, গাল বাইয়ে বিলিয়ে সারা যায় না, এই সাইড দিয়ে পড়িও যায় অনেক সময়, এত রস। কিন্তু ওই আগ দিয়ে গুড় হয় না, চিনিও হয় না, ওলিও হয় সামান্য, কেউ জ্বালাই টালাই না করে। কিন্তু চিনি বানায় আর গুড় বানায় যে আগ দিয়ে, সে আগ কিন্তু গেন্ডারি না। তা শূন্য চিকুন গিরে মোটা, তা খাওয়া যায় না, কুলসির মতো, খাইতে গেলে গাল কেটে যায়। অথচ রস কম গুড় বেশি, রস কম, এনাদের ওয়াজে রস কম গুড় বেশি। আমার আছে রস বেশি, গুড়ই নাই, ওইটা একটু খালি খাওয়া যায়। আল্লাহ হেফাজত করুক আমাকে, আপনাকে, সকলকে বলে না আমিন। ভয় লাগে ওয়াজ করতে, খুব ভয় লাগে। আজকেই মাগরিব বা হুজুরের 2-4 কথার মধ্যে আমি খানিকটা হিদায়াত পাইছি, মনে সিদ্ধান্ত নিয়েছি বেশি দিন এ জগতে থাকবো না। এর মধ্যে থাকলেই নফসে কামড় দেয়। ওয়াজ করে নামে যাওয়ার পরে কান খাড়া রাখি, দেখি আজকে ওয়াজের রিপোর্ট কি আসে। যদি কেন না অন্য দিনের মতো হইনি, তাড়াতাড়ি কোনা কেটে সেরে যাওয়ার চেষ্টা হয়, দুইজনের আর একজনের কাছে শুনি মন খারাপ হয়ে যাবে। যদি শুনি যে হ্যাঁ আজকে ফাটাফাটি ওয়াজ করছে, খুব চমৎকার বয়ান করছে, তখন দাঁড়ায় থাকি। তারপরে আরো আগে কই, তাই তো মাইক ভালো না, গলাটা ভালো না, ঠান্ডা লাগছে, এই জন্য ভালো বলতে পারিনি, মানে আরো নিজে সহযোগিতা। এই যে ফুলে ট্যাম হয়ে যাচ্ছে ব্যাংকের মতো, কবে যে ফাইটে যাবো তা করা যায়। আল্লাহ হেফাজত করুন। এই ময়দানে আর ভালো লাগতেছে না, খুব খারাপ লাগতেছে, নানান কারণে খারাপ লাগতেছে।
তারপরও ছেড়ে দিলে ধরে বসবে অন্য কেউ, ছেড়ে দিলে ধরে বসবে অন্য কেউ। মুরব্বীরা বলে যে জামাতের আমির মানুষ থাকে না, আমির মানুষ থাকে না, ওই জামাতের আমির হয় শয়তান। ওই জামাতের আমির কে হয়? শয়তান হয়। কাজেই স্টেজে যদি কেউ না থাকে মানুষের মধ্যে থেকে, তাহলে স্টেজটা দখল করবে শয়তানে। এমনি তো বড়রা চলে যাচ্ছে, হুজুর বললেন না, आदमी या गमशुदंदे मुल्क खुदा खरगेरे सदरे नाशिन सच्चे गालो जाग जागन पुरकशीर। दामी दामी মানুষ সব চলে গেছে, এখন বাগান দখল করছে অমানুষী। अल्लाह जागा जागा गिरफ्तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुज़श्तो दौरे बे आदिल रसीद इज्जते दाना गुज़श्तो नौबते नादार रसीद कब कहो मादर गुज़श्तो जाग जागन पुरकशीर। ফুল বাগানে যাইয়ে দেখি ভালো ভালো ফুলের উপরে কাউয়া বুতুন শগুন সিল এরা ফুল দখলে বসে রয়েছে, আর বুলবুল পাখি জায়গা পাচ্ছে না, উড়ি বেড়াচ্ছে। চোখের সামনে আসমান জমিনের বৈষম্য দেখে 100% ঘৃণা এসে গেছে। মুফতি আব্দুল গফফার সাহেব, মুফতি নুরুল আমিন সাহেব, মুফতি আব্দুল মতিন সাহেব, আরে মাওলানা আলী আহমদ সাহেব, মাওলানা আবু আলেম সাহেব, এই হযরত উলামায়ে কেরাম বয়ান করে, নুরানি রুহানি বয়ান। কর্তৃপক্ষ 3000 2000 5000 টাকা ধরায় দেয়, ওন্ডাও লুবি না, কিন্তু এমন ধরায় দেয়। আর দুই সাইডে গজল গাইয়া নাচে নাচে ডান্স করে চলে যায়। হেলিকপ্টারে তারে আনতে হবে, 1 লাখ টাকা তারে বিল দিতে হবে। এই যে কয়জনের নাম আগে বলছি, এদের একটা কাটালমের সমানও দাম নাই, ওদের ভিতরে এদের একটা কাটালমেরও দাম নাই। আমরাই বৈষম্য করে ফেলাইছি। এই জন্য এই জগৎটা এখন আর এখানে এভাবে রাখার কোনো সুযোগ নাই, এর থেকে সরে যেতে হবে। একসময় ভদ্রলোকরা হাতে ঘড়ি ব্যবহার করত, মনে আছে? ভদ্রলোকরা হাতে ঘড়ি ব্যবহার করত, পরে যখন ঘড়ি জাইলিয়ে জিয়ে ঋষি মুসিন মেথর ভেতরের হাতে ঢুকে গেছে, দামি মানুষ কয় ঘড়ি আর হাতে দিয়া চলে না, ঘড়ি খুলে দিছে। আল্লাহ ময়দানকে হেফাজত করুক, বলেন আমিন। দিলওয়ালা মানুষ আল্লাহ তাআলা এর জন্য তৈরি করে দিক, আর একবার বলেন আমিন। এই কণ্ঠশিল্পী মন্ত্রশিল্পী বয়াতি শিল্পী মিলবিদের জন্য আল্লাহ এই ওয়াজের মাঠকে নষ্ট না করে, আর একবার বলেন আমিন। আমি সময় কম বলে শেষ করে দিচ্ছি, সময় সবারই কম, হায়াতের জিন্দেগিরও কম, আর এমআই কম। অনেক পিড়ির পরে মৌলানা গেছে, আপনাদের গোলাম কিবরিয়া সাহেব, মুফতি গোলাম কিবরিয়া, ভালো মানুষ, শরীফ মানুষ, ভদ্র মানুষ। আমি বলি যে এলাকার মানুষ তো আমাদের একটু মহব্বত করে, একটু কথা বেশি বলতে আমারও ভালো লাগে, তারাও শুনতে চায়, কিন্তু মাগরিবের পরে সময় যায় কমিয়ে। ওদিকে হুজুরেরও ব্যস্ততা রয়েছে, হুজুর একটু চাইলেন আগে, সেটুক দিতে যে আরো কমিয়ে গেছে, আমার ব্যস্ততা রয়েছে আর অনেক বেশি। অল্পক্ষণের ভিতরে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের আগে যিনি বলেছেন, আমার নাম তো মনে নেই, উনি কে যেন কথা বলছেন কোরআন শরীফ সম্পর্কে, কোরআনের গুরুত্ব, কোরআনের মাহাত্ম্য, কোরআনের সত্যতা সবকিছু মিলে এত সুন্দর বয়ান করছে যুবক মানুষ, সম্ভবত আমার অত্যন্ত ভালো লাগছে। আমি তার জন্য অন্তর খুলে দোয়া করি, এরকম দরদি বয়ান আল্লাহ তাআলা তাকে গোটা দুনিয়ায় ছড়াই দিয়া তৌফিক দান করে, বলেন আমিন। তার কথার পাশে রেখে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনে কারীম আমাদের হিদায়াতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন পড়ছেন না সূরা আলিফ লামের ভিতরে, বাকারার ভিতরে হুদাল্লিল মুত্তাকিন। একটু আগায় বলেন, আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস। এই কোরআন যেমন মুত্তাকিনদের হিদায়াতের জন্য আসছে, ওরকম গোটা মানব জাতির হিদায়াতের জন্য আসছে। শুধু মুত্তাকিনদের হিদায়াত না, গোটা মানব জাতিকে হিদায়াত দিতে পারে কোরআন। কোরআনী সংবিধান যদি দেশে বাস্তবায়ন হয়, তাহলে শুধু মুসলমান শান্তিতে সুখে থাকবে তা না, সমস্ত ওই মুসলিম কান্ট্রিতে, ওই দেশে অমুসলমান, খ্রিস্টান, ইহুদ, নাসারা, হিন্দু, বুদ্ধরাও যদি বসবাস করে, তাও তারা কোরআনের শাসনে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। কোরআন শুধু মুসলমানের জন্য নয়, বরঞ্চ কোরআনী শাসন মুসলমানদেরকে বেশি কঠোর করে ফেলে, মুসলমানদের উপরে বেশি কড়া শাসন করে কোরআনে। আর ওই দেশে অমুসলমানরা থাকলে তাদের উপর অত কড়া শাসন না। যদি ইসলামী হুকুমত কায়েম হয়, যদি ইসলামী হুকুমত কায়েম হয় আর শরীয়তের বিচার চলে এসেছে, তাহলে বিচার কেমন হবে জানেন? মুসলমানরা যদি অন্যায় করে তাহলে একরকম বিচার, আর ওই দেশে অমুসলমানরা ওই অন্যায় করলে তার অন্যরকম বিচার। যেমন মুসলমান যদি চুরি করে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ,
মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান নারী আর পুরুষ চুরি করে ধরা পড়ে তাহলে ফাক্ত আইদিয়া ঘুমা, তাদের দুইজনের হাত কেটে দাও। মুসলমান নারী আর পুরুষ চুরি করেছে তাদের বিচার হাত কেটে দাও। প্রথমবার ডান হাত কেটে দাও, দ্বিতীয়বার ধরা পড়লে বাম পা কেটে দাও, তৃতীয়বার ধরা পড়লে বাম হাত কেটে দাও, চতুর্থবার আবার যদি চুরি করে কোনোভাবে তাহলে ডান পা কেটে দাও। এমন করে 4 হাত পা ঘুরে ঘুরে কেটে দাও। এটা হলো মুসলমানদের বিচার। আর মুসলিম কোরআনের শাসনের দেশে যদি অমুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা চুরি করে তাদেরকে হাত কাটবা না, তাদের হাত কাটবা না। তাদেরকে হাত কাটলে তারা জুলুম মনে করবে। দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য অন্য কোন নরমাল বিচারের ব্যবস্থা করবা, তাদের হাত কাটবা না। কারণ তারা কোরআন মানে না, কাজেই কোরআনের শাসন তাদের উপরে চালানো যাবে না। কোরআনের শাসন তাদের পর চালাইলে তারা জুলুম মনে করবে। তাদের জন্য অন্য সহজ বিচার। ইসলামী স্টেট কায়েম হলে, কোরআনী আইন বাস্তবায়ন হলে মুসলমানদের চাইতে অমুসলমানরা সুযোগ সুবিধা বেশি পাবে। মুসলমান যদি জিনা করে, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। মুসলিম কান্ট্রিতে যদি মুসলমান অবিবাহিত জিনা করে ধরা পড়ে এক একজনকে 100 করে ডোরা মারবা, চাবুক মারবা। তবে ওই দেশে যদি অমুসলমানরা জিনা করে ধরা পড়ে তাদেরকে 100 ডোরা মারবা না, কারণ এটা হলো কোরআনের বিচার। আর ওরা কোরআনই মানে না, কাজেই তাদের পর কোরআনের বিচারও চাপানো যাবে না। অন্য কোন বিচার করে দেশের শাসন ব্যবস্থা ঠিক রাখবো। কোরআনের বিচার ব্যভিচারিণী যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে মাজা সমান পতো বা না পতো পাথর মাইরে শেষ করে দিবা, যেন বেঁচে না থাকে। একেবারে চতুর্দিক দিয়ে বর্ষার মতো বৃষ্টির মতো পাথর ছুড়বা, পাথর মারতে মারতে তাদের শেষ করে দিবা। একটারে দুইটারে এমন শেষ করে দিলে গোটা বাংলার জমিনে অত ঘন জিনার বিচার করা লাগবে না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহ কয় অফিল কিসাসে হায়াত। মানুষকে মানুষে যদি মেরে ফেলে, এই হত্যার পরিবর্তে হত্যাকারীকে মেরে দাও, তার মধ্যে জীবন আছে। বুঝেন নাই? হত্যার পরিবর্তে হত্যা করে দাও, তার মধ্যে জীবন আছে, হায়াত আছে, তার মধ্যে জিন্দেগি আছে। মানুষ মারছে, তার পরিবর্তে মারিয়ে ফেলি জিন্দেগি, তো মরতে কি হয়ে গেল? হায়াত যদি মরণ হয়ে গেল। কয় না, একটা হত্যার পরিবর্তে হুবহু একটা হত্যা করে দাও। এই খবর ছড়িয়ে পড়লে বাকিরা আর এই হত্যার মধ্যে যাবে না, বাকিদের হায়াত বেড়ে যাবে। ঠিক না? একটা জিনার বিচার উপযুক্ত করে দাও, বাকি সব জিনাকর কন্ট্রোল হয়ে যাবে। আরে এই ফাঁসি দিয়ে মারা কোনো ঘটনা, ফাঁসি তো 100 দড়ি দেবে, 1 খোট দেয়, গাল ভেঙে মরে যায়। ও মরা টের উপায় না। আর দাঁড়ায় রেখে চতুর্দিক দিয়ে পাথর মারবে, আর পড়বে মারবে, এদিক করবে ওদিক করবে, কোনো অবস্থা ছাড়া পাথর মারতে মারতে স্তূপ করে ফেলে দিয়েছে, পাথরের তলে পড়ে গেছে। কেমন লাগে? দাঁড়ায় থাকে যারা, তারা দেখে বসবে। কাজেই ভয় পেয়ে না, এ কামার করা যাবে না। কতক্ষণ অফিল কিসাসে হায়াত। ইসলামী শাসন ব্যবস্থা ওই দেশের ভিতরে যদি মুসলমানরা জিনা করে বিবাহিত জিনা করে ধরা পড়ে তাদেরকে এভাবে পাথর মারবা না, কারণ এটা কোরআনের বিচার। আর তারা কোরআন মানে না, কাজেই কোরআনের বিচার তাদের পর চাপাই দিলে তারা জুলুম মনে করবে। হুদাল্লিন নাস, এ কোরআন গোটা মানব জাতির শান্তির জন্য এসেছে। এ কোরআন যে জায়গা নাজিল হয় ও জায়গার দাম হয়। এ কোরআন যার সাথে সোয়া লাগে তারে দামি বানায়, সময়ের সাথে সোয়া লাগছে সময়ের দামি বানাইছে। আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। বছরে 365টা দিন আছে, এখানে 365টা রাত আছে। যতগুলো দিন আছে, দিন তো দিনের কায়দায় চলে। রাতের মধ্যে কোন রাতগুলো আপনাদের ভালো লাগে আমি জানি না। বর্তমান চলছে চাঁদনি রাত, কুয়াশা আকাশে নাই, শীতকালে ঝিনঝিনে শীত, কত মজা লাগে। আকাশটা পরিষ্কার, চাঁদের বাঁশবাগানের মধ্যে দিয়ে লাইট পড়ে, ঠিক না? কত মজা লাগে। চাঁদনি রাত ভালো লাগে না অমাবস্যা ভালো লাগে? হ্যাঁ, আপনাদের কাছে কোন রাত? সবার কাছে চাঁদনি রাত, শুধু স্বর্গের কাছে অমাবস্যা ভালো লাগে। কথা কয় না? ওরাই চাঁদের উপরে যাওয়া সন্তুষ্ট। কবে শেষ হবে, কবে শেষ হবে? মুরগি চুরিয়ে জাতি হবে, শিং কাটতে হবে, ইত্যাদি ইত্যাদি। চোর ডাকাত দিয়ে আন্দার রাত ভালো লাগে। আর সর্ব রুচিশীল মানুষদের চাঁদনি রাত ভালো লাগে।
365 রাতের ভিতরে প্রত্যেক চাঁদের শেষ দিক যাইয়া 20-এর পর থেকে অন্ধকার বাড়া শুরু হয়। 21 অথবা 23 অথবা 25 অথবা 27 বা 29। এই যে অন্ধকার রাতগুলো কোনো নির্দিষ্ট রাত নাই, যে কোনো একটা বেজল রাতের ভিতরে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করলেন। যেই রাতটা সারা দুনিয়ার 99% মানুষের অপছন্দের অন্ধকার রাত, এই অন্ধকার একটা অপছন্দের রাতকে আল্লাহ পাক খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি বলে ঘোষণা দিয়েছে। এর কারণ হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, ওই অন্ধকার রাতের মধ্যে একটা দামি জিনিস ঢুকছে, তার নাম কোরআন। এই কোরআন ওই রাতের মধ্যে ঢুকে রাতটাকে 1000 মাসের চাইতে দামি বানাইছে। কোন সুবহানাল্লাহ, ঠিক কি না? বছরে 12 মাস, 12 মাসের ভিতরে সবচাইতে কষ্টদায়ক মাস গরমের দিক দিয়ে, লম্বার দিক দিয়ে, রোজা রাখার দিক দিয়ে জ্যৈষ্ঠ, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়। প্রচন্ড গরম, 16-17 ঘন্টা হয়ে যায় রোজা, 16 ঘন্টার কম না। রাত 3টায় খাবেন, 7টায় ইফতারি, 3টের পরে 12টা পর্যন্ত 9 ঘন্টা, আর 9 আর 7 16 ঘন্টা। এই 16 ঘন্টা লম্বা দিন বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিন, রমজান মাস। আল্লাহ কায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। এই রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানকে কত দামি করেছে, অন্য মাসের চাইতে 700 গুণ দামি বানায় দিয়েছে। টুকান্না সুবহানাল্লাহ। অন্য মাসে 700 খতম কোরআন পড়লে যেই নাকি, রমজানে 1 খতম পড়লে সেই নাকি। অন্য মাসে 700 বার আল্লাহ বললে যেই নাকি, রমজানে 1 বার আল্লাহ বললে সেই নাকি। অন্য মাসে একটা রোজা, অন্য মাসে 1 রাকাত নামাজ পড়লে যেই নাকি, 700 রাকাত নামাজ পড়লে যেই নাকি, রমজান মাসে 1 রাকাত নামাজ পড়লে সেই নাকি। এত দামি বানাইছে রমজান মাসে কিসে? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ওই কোরআন শরীফ রমজান মাসে নাজিল হইয়া রমজানরে দামি বানাইছে। সারা দুনিয়ার সবচাইতে অনুর্বর জমি যদি কোনো জায়গা থাকে, আমি যতটুকু চোখ দিয়ে দেখছি তার ভিতরে মক্কা এলাকার জমির মতো অনুর্বর কিছু নেই। কিছু লাগালি কিছু হয় না। কলই বুনবেন, নুসড়ি বুনবেন, গম বুনবেন, জ্বালা বইলে। ও দেশে খেজুর গাছ, তাও মদিনায় খেজুর গাছ। মক্কায় এনে পার্কের ভিতর দিয়ে, গলির ভিতর দিয়ে, এই রাস্তার আইল্যান্ডের উপর দিয়ে একটু সাজের জন্য লাগাইছে। পানি দিতে দিতে সরকারের দমবার হয়ে যাচ্ছে। সে কদিন পর গাছের আকাশ হয়ে গিয়ে বুঝি রয়েছে কাছে, মাথা জড়িয়ে যায়, কিচ্ছু হয় না। এত বড় অনুর্বর গাছ, 2-1 জায়গা যদি একটা ফাঁকে ফাঁকে হয়, তারও গোড়ায় মাটি দিয়া লাগে। এই অনুর্বর মক্কার জমি, তাতে কিচ্ছু হয় না। সেই জমির দাম কত জানেন? কাবা ঘরের পাশে যে সমস্ত বিল্ডিং গুলো ভেঙে চুরে মক্কা হেরেম শরীফের পাশে সরাই দিয়েছে, ওই সমস্ত জায়গার দাম এখন 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এত দাম, 1 ফুট জায়গা কিনতে 1 ফুট স্বর্ণ লাগে। এত দামি হলো কেন? কোরআনে কারীম নাজিল হওয়ার কারণে মক্কায়। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন নাজিল হয়ে মক্কার অনুর্বর জমিনকে উর্বর করে দেছে। কত দামি বানাইছে, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দামি। ওর চাইতে দামি জায়গা পৃথিবীর কোথাও নাই। আমেরিকার হোয়াইট হাউসের দাম অত দাম না, রাশিয়ার রাজধানী একেবারে সংসদ ভবনের কাছের জমির ওরকম দাম না, বিশ্বের কোথাও দাম নাই এমন এই মক্কাকে আল্লাহ এত দামি করেছেন। আল্লাহু আকবার। নবী রাসূল মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। ক্ষেত খামার, কৃষি খামার ছিল, খেজুর বাগান বেশি, এখনো খেজুর বাগান আছে। অন্য কোনো কারামতি মদিনার ছিল না। নবী পাক যখন মদিনায় কোরআন নিয়ে গেছেন, রাসূল যাওয়ার পরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এবার ইয়াসরিবের নাম পাল্টে মদিনা শরীফ। আর কত দামি, কত দামি। সারা দুনিয়ার মুসলমান আশিকিন জাকিরিন পাগলরা সব মদিনার পাগল। আপনারা মদিনার পাগল আছেন না নাই? মক্কায় যাইতে মনে চায়, কথা বলেন চায়? মদিনায় যাইতে মনে চায় কার? আমাদের গোপালগঞ্জের উড়াকান্দি ঠাউর বাড়ি জাতি মনে চায় কার? ঠাউর বাড়ি। আল্লাহ, আমি বাবু, আমার তো বাড়ির দ্বারে ওই জায়গায় যে মাহফিল আছে, উড়াকান্দিও মাহফিল হয়, মুসলমান আছে তো। কতবার দেখেছি, বিশেষ করে ওদের ইস্তেমাজের সময় নামালো 12 আলী 70 মাসের 12 তারিখ। ওই সময় এদের এই অনুষ্ঠানের পরে মাস খানিক ওই ডাঙ্গায় দিয়ে আটা যায় না চকে চকে। ওরে নতুন গন্ধ, পুরন গন্ধ, পাহা গন্ধ, শূন্য গন্ধ, এই সাগন্ধর গন্ধ, এক নমো পায়খানা বান্ধি আগে না।
মহিলারা যে করে জায়গায় কামড় টান করে দাঁড়ায় দাঁড়ায় মেরে দেয়। এত বেহায়া বেশরম। কোটির উপরে মানুষ আরাফাতের ময়দানে যায়, এক জাররা পরিমাণ পায়খানা ফাঁকা জায়গা দেখবেন না, হাজার হাজার পায়খানা। বিশ্ব ইজতেমায় হাজার হাজার পায়খানা, একটা পায়খানাও বাইরে দেখা যায় না, একজনটা ফাঁকা জায়গায় পায়খানা করতে দেখা যায় না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এদেশের হিন্দুরা আদর্শ পালন করে ভারতের, আর ভারত এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এখনো তাদেরই রিপোর্ট 40% মানুষ ফাঁকা জায়গায় মলত্যাগ করে, পায়খানা করে। আর তাকে উম্মত তো এরা ফাঁকা জায়গায় আপনি খুশি হয়। বিড়ি একটা ধরাইয়া দক্ষিণে বাতাসে বুক বাঁধাই দিয়া গুড় দুম আর বিড়ির দুমে একসাথে সুষ্টি দেয়। আল্লাহু আকবার। ও দোস্ত, আল্লাহর কোরআন মক্কায় নাজিল হয়ে মক্কারে দামি বানাইছে, মদিনায় নাজিল হয়ে মদিনারে দামি বানাইছে। এই কোরআন যে জায়গা যায় তারই দামি বানায়। কতক্ষণ ওই সরের উপরে আর নগদের উপরে সামনের পর হযরত মাওলানা আব্দুল বারী শাহ হুজুর দামাত বরকাতুল আলিয়া, ওনার মতো ফিগারওয়ালা বডিওয়ালা মানুষ আপনাদের এই জায়গা আরো আছে না নাই? একটু কথা কয় না। হুজুরের মতো এরকম বডি, এরকম বয়সে, এরকম স্বাস্থ্য, এরকম চেহারাই না মিললেও এই বয়সে এরকম মানুষ আরো আছে না হাজার হাজার? কয়জন রে মাহফিলি ডাকে? কয়জন রে? সরের উপরে মোটা মোটা ঠোঁটালা কালা একটা মানুষ, থুতির উপরে এত দূরে দাড়ি। এই মানুষটার জন্য সারা বাংলার লক্ষ লক্ষ আশিকিন জাকিরিনরা পাগল। কতক্ষণ? অন্য কোনো কারণে নাই। বিশ্বাস লাখ লাখ কোটি কোটি টাকা উম্মতরে দেয় নাই। আমার আপনার বাড়ি মসজিদ মাদ্রাসা বানাই দেয় নাই, আমার আপনার বাড়ি ঘর বাড়ি দেয় নাই, আমার আপনার সাথে ছেলে মেয়ে বিয়ে দেয় নাই। লক্ষ লক্ষ মানুষ পাগল হইয়া সেই জায়গা যায়, অন্য কোনো কারণ না। কালো মানুষটার পেটের মধ্যে একটু আল্লাহর কোরআন ঢুকছে, এই কোরআন যার মধ্যে ঢুকে তারে এরকম দামি বানাই দেয়। সদস্যরা দামি বানাইছে, হাফেজিরে দামি বানাইছে এই কোরআনে, আরে আহমেদ শফিরে দামি বানাইছে এই কোরআনে, শাইখুল হাদিসকে দামি বানাইছে এই কোরআনে। এই কোরআন যার মধ্যে ঢোকে তারই দামি বানাইয়া দেয়। কথা কোন ঠিক কি না? আমি নিজের সাথে নিজেকে নিয়ে একটু শুকর আদায় করি, গর্ব করতে পারি, অহংকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করলে কান ধরে নামাই দিতে পারে। গর্ববোধ করি, আনন্দ বোধ করি, শুকর আদায় করি। আমার গোপালগঞ্জে কত বড় বড় নেতার অফিসার আছে, কত বড় বড় নেতার অফিসার, মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানীও আছে। কয়জন রে আপনারা চেনেন? একমাত্র সদস্যের ছেলে রুহুল আমিন সাহেব পর্যন্ত চেনেন, তাও আলেম হওয়ার কারণে। আর চেনেন হয়তো রাজনৈতিক কারণে, প্রধানমন্ত্রীর সবাই চেনে। বাকি আর যত গোপাইলি আছে, কয় গোপাইলিরে আপনারা চেনেন? আমার সাথে পরিচয় অন্য কোনো যোগ্যতাই না। আল্লাহ ভিতরে একটু কোরআনের ছোঁয়া দিয়েছে, তাই আপনাদের সাথে ভালোবাসা। কতক্ষণ ঠিক না? এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই মাহবুব বানাইয়া দেয়, তারই মহব্বতের পাত্র বানাইয়া দেয়। আপনার সন্তানদের ভিতরে যেইটা কোরআন পড়বে ওইটা যত প্রসিদ্ধ হবে, যেটা কোরআন পড়বে না ওইটা অত প্রসিদ্ধ হতে পারবে না, ওইটা অত পারবে না। আল্লাহর রহমতে এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়। আমি অনেক উদাহরণের সাথে বলে থাকি। 20 টাকা দামের রেহাল কাঠ, 20 টাকা দামের রেহাল কাঠ আম কাঠ দিয়ে বানাইছে, তাও ফল সারি টুক দেয়নি, তাই দিয়ে রেহাল কাঠ বানাইছে। রাখবে ওর পর কোরআন শরীফ এখনো রাখে নাই, শুধু রেহাল কাঠ কোরআন শরীফের নামে তৈরি করা হয়েছে। সেই বানানওয়ালাও রেহাল কাঠ রেহাল রে ফাড়ার আগে পাততলে দিয়ে কত পড়াইছে, যখন ফাড়িয়ে এই 2 ভাগ করে বেলাইছে, এখন সে 5-7 ছোঁয়া দেয় না, উপরে উঠে দিয়েছে। আর কোরআন শরীফ ছোঁয়া লাগার যখন ব্যবহার শুরু হয়, হাতের থেকে পড়ে গেলে, মহিলারা তো নতুন নতুন মশলা কয়, হাতের থেকে কোরআন শরীফ পড়ে গেলে নুন দিতে হবে কয় কেজি, আর বিলে মেরে ফেললি কয় কেজি। বিটিকে মশলা আছে না এগুলো, বিটিকে ভিতরে টাচবল ঢুকে গেছে, হাতের থেকে কোরআন শরীফ স্লিপ করে পড়ে গেলে 10 কেজি লবণ পানিতে বেলায় দিতে সদকা। যদি এটা মশলা না, যদি এটা মশালা না, যদি ভয় আছে, আজমত আর মোহাম্মত তার ভিতরে ঢুকছে, এ কি কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক না? রেহাল কাঠ হাতেতে পড়ে গেলে চুমো খায়। কোরআন শরীফের গায়ে ছিঁড়া নেকড়া যাই দিয়ে পেঁচায় রাখছেন, ওইটা এতদিন কোনো দাম ছিল না। যখন কোরআন শরীফের গায়ে পেঁচাইছেন ছিঁড়া নেকড়া, আল্লাহু আকবার, কোরআন শরীফ বুকের সাথে জড়ায় ধরেন, সাথে নেকড়াটাও জড়ানো হয়ে যায়। কোরআন শরীফের চুমো খান, ভিতরে খাওয়ার আগে উপরে খান, উপরে যে জায়গায় চুমো খান সেই জায়গায় সেই ছিঁড়া নেকড়াটা যা এতদিন আপনার পরনের লুঙ্গি ছিল, এতদিন আপনার স্ত্রীর
স্ত্রীর পরনে সায়া ছিল, এখন সেইটার থেকে এক টুকরা কাটে ধুয়ে কোরআনের জামা পরাই দিয়েছেন, কোরআনের সাথে সেও চুমো খাওয়ার যোগ্য হইয়া যায়। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? বাদুরতলা। আমি আজকে আসবো বলে বাদুরতলা সার্চ দিছি গুগলে। এ বাদুরতলা, কুমিল্লা বাদুরতলা, চট্টগ্রাম বাদুরতলা, ভারতের বাদুরতলার হেসার দিবে এই জায়গার বাদুরতলা লেখে না। বরিশাল লিখতে হবে না কি লিখতে হবে জানি, বরিশাল হবে লিখছে, তাও আসে নাই আমার দেয়। তো দোস্ত, বাদুরতলা কোনো মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় যদি বানান দোস্তরে, কোনো জজ ম্যাজিস্ট্রেট ডিসিএসপিও যদি এই গ্রামে থেকে থাকেন, আজও পর্যন্ত বাদুরতলাকে গোপালগঞ্জ, এই যে বাড়ির কাছে গোপালগঞ্জ, এ পর্যন্ত পরিচিত করতে পারেন নাই, আমাদের কাছে চিনে দিতে পারেন নাই। কিন্তু আজকে আমি বারবার বাদুরতলা মাদ্রাসা বলতেছি। দেখেন 4টে টাওয়ার দাঁড়ায় আছে ক্যামেরা নিয়ে। এখনই সারা পৃথিবীতে বাঙালি যত দেশে আছে অত দেশে আমার শ্রোতা যারা ভক্ত আছে তারা টাইম লক্ষ্য কইরা তারা মোবাইল নিয়ে বসে আছে লাইভ ওয়াজ শোনার জন্য। আমার এই বয়ান তারা শুনতেছে। এই মুহূর্তে ইথারের মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে আপনাদের বাদুরতলায় আমেরিকা চলে গেছে, আপনাদের বাদুরতলা জাপান চলে গেছে, ইটালি, অস্ট্রিয়া, ফ্রান্স, 7টা মহাদেশে বাদুরতলা চলে গেছে। স্কুলেরও সিলাই না, মানে কি বলা হয়, জেনারেল কোনো প্রতিষ্ঠানেরও সিলাই না, কোনো ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরও সিলাই না, একমাত্র আল্লাহর কোরআনেরও সিলাই। কথা কন ঠিক কি ঠিক না? এ কোরআনকে যত যত্ন করবেন বাদুরতলার দাম তত বাড়বে। আমি তারাইল পুত্র মাদ্রাসায় পড়েছি, একেবারে আল্লাহর কসম দিয়ে বলবো, মিথ্যা কথা নয়। বহুবার দেখেছি তারাইল পুত্র মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই গ্রামে বড় ধরনের কোনো চন্ডের সিডার, নার্গিস, আইলাম পান, এগুলো মারাত্মক ধরন কোনো ক্ষতি করে নাই। মাদ্রাসার পূর্ব পাশে বিশাল ফাঁকা মাঠ, 5-6 কিলোমিটার রামদিয়া বাজার পর্যন্ত ফাঁকা ডাঙ্গা, ফাঁকা বিল। একবার দেখি মেঘের থেকে একটা লেজের মতো, হাতি শুড়ির মতো নামছে, এভাবে পাকাইতে পাকাইতে যা পড়তেছে আসমানে নিয়ে যাচ্ছে, ছিড়তে ছিড়তে। বিকেল বেলা আসরের পরে মোহতারাম সাহেব দেখো কি আসতেছে, আমরা মাঠে যাইয়া আজান দিলাম, সবাই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘটা ওই শীষটা চলে গেল অন্য দিক যাইয়া। ওই নিচের দিকে একটা গ্রাম আছে সাপলি ডাঙ্গা, হিন্দু গ্রাম, ওই গ্রামে একটা বাড়িও নাই, সব মুড়াইয়া আকাশে কাগজের মতো উড়াই নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আজানের দাম আছে না নাই? এই আমেরিকায় যে দাবানল চলতেছে, 7,000 ফায়ার সার্ভিস, 7,000 ফায়ার সার্ভিস ব্যবহার করে আগুন কমাইতে পারতেছে না। লাস্টে যাইয়া তারা আসছে তবলিগওয়ালাদের কাছে, এসে বলে আপনারা আজান দেন তো দেখি কমে নাকি। যে এলাকায় আজান দিচ্ছে সেই এলাকা থেকে একটু একটু করে কমা শুরু হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কোরআন যে জায়গা নাজিল হয় ওই জায়গা যেমন দামি, কোরআন যেখানে তিলাওয়াত হয় ও জায়গা দামি, কোরআন যে তিলাওয়াত করে সেও দামি। কথা কোন ঠিক ঠিক না? কাজী কোন তার মাধ্যমে আপনার দেশকে পরিচিত করতে পারবেন না, কোরআনের মাধ্যমে যত পারবেন। এই জন্য আমরা সর্বক্ষণ কোরআনের সাথে থাকব। আল্লাহ পাক বলেন ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা মাদ্রাসায় দেন, ছেলেপেলেদেরকে মাদ্রাসায় দেন, ঠকবেন। আরে মিয়া জিনারেল বলিও তো চাকরি হচ্ছে। কেউ বলেন তো যে জেনারেল সার্টিফিকেট এইগুলো অর্জন করতে পারলে চাকরি হবেই হবে, সরকারি চাকরি হবে, দিতে পারবেন গ্যারান্টি? হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে ফিটি বান দিয়া ওই খেজুর গাছ কাটা গাছিকে ঠুঙ্গি যেমন পিছনে বাঁধে, ওইরকম ব্যাগ হয়েছে পিছনে ঝুলানো ব্যাগ, এই ঠুঙ্গি বইরে সার্টিফিকেট নিয়ে এই জায়গা দাঁড়ায় ওই জায়গা দাঁড়ায় মুখ ছড়ি ঘুরিয়ে বেড়েছে, কেউ নয় না, কোনো জায়গায় সিল খায় না। টাকা ছাড়া একটা খেলা নাই, টাকা ছাড়া কোথাও খেলা নাই। জেনারেল সার্টিফিকেট অর্জন করিও চাকরি হয় না, এ হরিও চাকরি হয় না। বাকি অপরে দুনিয়ায় কিছুদিন সুখে থাকা যায়, আর এরপরে দুনিয়া আখিরাত সব জায়গায় সুখে থাকা যায়, সব জায়গায় সম্মানে থাকা যায়। আপনি একজন বড় হাফেজের আব্বা হন, এই যে হাফেজ তাকরিমের বাপের সাথে বাংলাদেশের বড়রা অধিকাংশ যে সাক্ষাৎ করছে, আপনি এমন সন্তান জন্ম দিয়েছেন। মুয়াজের বাপমার সাথে সাক্ষাতে আসে, ও দোস্ত আপনার ছেলে যত বড় রেজাল্ট করে আসুক, কয়জন হয়েছে আপনার সাথে মুসাফা করতে? কয়জন হয়েছে? বিশ্ব রেকর্ড করা ক্রিকেটার, তাকে বাড়ি কয়জন যায়? ওই জয় যায় তো পাঙ্কু পুঙ্কুরা কিছু যায়,
জাতের মানুষ একটাও যায় না, ঠিক কিনা? আপনি আব্দুল হক্কানি আলেমের আব্বা হবেন, আপনার ছেলে ওয়াজ করতে যাবে, আপনি পাশে বসবেন, স্টেজে নামার আগে বলবে আমার আব্বাজি আমার সাথে আছে, দেখবেন আপনার ছেলের সাথে আপনি মুসাফা ঠেলায় আপনার হাত খুলে যাবে, পাগল হয়ে যাবে। এই সম্মান দুনিয়াও আখিরাতে। নবী পাক বলেন উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামা, হাফেজে কোরআনের আব্বা মার মাথায় নূরের পাগড়ি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে পরাই দিবেন। কোন সুবহানাল্লাহ। মতির মেম্বারে বসাবেন। আরে বাবা দুনিয়া বুঝতে পারতেছি না, দুনিয়া বুঝতে পারতেছি। আমি নিজে কোরআন পড়ে জিতছি, ঠকি নেই। কারণ যে কথা আমি আগেই বলছি, গোপালগঞ্জের কোনো অফিসাররা অত চেনে না আমারে যত চেনে। তাহলে কোরআন না পড়লে তো আমি এই পরিচিতি পাইতাম না, এই ভালোবাসা পাইতাম না। বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামলে ও দেশে অবশ্যই বাঙালি কিছু না কিছু যাই চাকরি বাকরি, আমার সাফান কিনে খাওয়া লাগে না, সব কিনিয়ে এসে পাইয়ে তারা মহব্বত করতে তারা থাকে চেনে সবাই। কাজে আমি ঠগি নেই বিদায় আমার ছেলে মেয়ের আমি ঠকতে দেবো না, নিয়ত করছি। 5টা হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 4 ছেলে 1 মেয়ে হাফেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিতাব পড়ছে সে মওলানা হবে। শুধু একটা মেয়ে, ছোট মেয়েটা বাকি আছে, সেও হাফেজ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে। আপনি একটা হাফেজের আব্বা হওয়ার চেষ্টা করেন। সর্বোপরি কথা হলো, আমি যদি এখন মারা যাই আমার জানাজার ইমামতি করবে আমার ছেলে হাফেজ মওলানা। আপনার জানাজার ইমামতি কে করবে? মসজিদের ইমাম সাহেব, বাড়াইটি হয়েছে। আর হুজুরি যদি সেদিন ছুটির দিন হয় তাহলে তো জানাজা পড়বে, তা তো পড়বেই, ওযু ছাড়া মারি দিয়ে এটি চলে যাবে। আল্লাহ, হুজুর 3 মাস পরে আজকে হুজুর ছুটি পাইছে, আর সেই দিন আপনি মরছেন। হুজুর ব্যাগ ব্যাগ রেডি হচ্ছে বাড়ি যাবে, এর মধ্যে আপনার ছেলে এসে হুজুর জানাজাটা পড়াই দিল। হুজুর রাগে রেগে ফট ফট করছে, শয়তান পাইছে তাকে জ্বালাইছে, মরিও জানাজা। আবার ছুটির দিন বসে, মরতে আর দিন পারলো না, ব্যাগটা চালিয়ে ফেলাইতে বিনিয়োজতি বসে রয়েছে। এর মধ্যে জানাজা দাঁড়াই গেছে, কাতার দিয়ে হুজুর ইমাম দাঁড়াইছে, ব্যাগ ব্যাগ নিয়েই গেছে, গাড়ি আসতে উঠে যাবে বরিশাল ধরে। আল্লাহ, এর মধ্যে ট্রাকে হরেন দিয়েছে, হুজুর মনে হচ্ছে গাড়ি চলে আসে, তকবির 3 দিয়ে সালাম ফিরে দিয়েছে। সবাইকে হুজুর তকবির 3 হয়েছে, তোর আর একটা দিয়ে না, আমার গাড়ি চালিয়ে দেবে। পরের বাপের জানাজা তকবির 2 কম হলেও কিছু আসে না। নিজের বাপের জানাজা আমার মাদ্রাসা শাইখুল আব্দুল মুমিন খান সাহেব, উনি এই গত বছর না এই বছর শুরুতে রমজানের পরে উমরায় যাবে, একেবারে বিমানে 1 পা উঠে গেছে, আর 1 পা সিঁড়ির পর রয়েছে। এই সময় বাড়িতে ফোন গেছে, আব্বা বাসে কিনা বলা যায় না, ওইতে পাও ফিরে নিয়েছে, টিকিট ক্যান্সেল, ভিসা ক্যান্সেল, সব বাদ দিয়ে চলে গেছে। নিজের বাপ, এজন্য বিমান টিকিট ফেল, আর পরের বাপ তকবীর একটা কম বাস ছেড়ে দিয়েছে, তোরা দিয়ে না। আপনি একটু নিজের একটা ইমাম বানান তো, নিজের একটা ইমাম বানান, একটু নিয়ত করেন তো আমার ফ্যামিলিতে একটা ইমাম বানাবো কিনা কিনা, মনের থেকে আমার জানাজার ইমাম আমার নাতি হবে, আমার পোতা হবে, আমার ছেলে হবে, আমার আপন কেউ হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এত মানুষের ঘরে যদি একটা করে আলেম হয়, আমার আর ওয়াজ করা লাগবে না, দেশের থেকে সমস্ত দুর্নীতি দূর হইতে বাধ্য হবে। ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরে এক ঘরে বাড়ি একটা আলেম থাকলে ওই বাড়ির মানুষ ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআর ডিভিশন, জাগরণী চক্র, বিভিন্ন পার্ক হোক, আকাম কোকাম, কোনো তাই যাবে না। একজন আলেমের প্রভাবে পুরোটা পরিবার ভালো থাকবে, ঠিক কি ঠিক না? আর এই প্রতিষ্ঠানকে নিজের মনে করে জানবেন। আল্লাহ পাক বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রত্যেকে ভালো কাজে একে অপরকে সাহায্য করবে না। এই ছাত্ররা করবে না, কিন্তু আটা দিয়া দিয়া ভাব টেকছে তোমার এই কালা কোটালা। বসো 2-3 মিনিট, আমি তার সাথে ব্যস্ত, আমার অনেক সময়ের সংক্ষেপ হয়েছে আজকে, এই জন্য বেশি কথা বাড়াচ্ছি না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যতদিন বেঁচে আছেন অতদিন যা করতেছেন। এদিক টাকা কোন লোক সরকারি চাকরি করলে মাসে 50,000 টাকা বেতন পায়, ছেলে মেয়ে নিয়ে খেয়ে দিন কাটাচ্ছে, এর থেকে হয়তো কোনো পুঁজি বাড়তি রাখতে পারে না, সঞ্চয় করতে পারে না, সংসারে খরচ বেশি, 50,000 টাকায় লেগে যায়, খরচ হয়ে যাচ্ছে। তারপরে মনে মনে একটা শখ আছে, রিটায়ার্ডের সময় একবারে 50 লাখ পাবো, শেষমেশ তাই দিয়ে কিছু করে ধরে খাবো, বুড়ো কাল পর্যন্ত দিয়ে মুছে খাবো, এভাবে একটা নিয়ত করে পৌঁছে দেয়। শেষে যে 50 লাখ টাকা দিলে যারা আছে উড়ইটিয়ে বাদামিয়ে, বোঝেন তো, উড়ইটিয়ে বাদামিয়ে, হিসেব নিকেশ নাই, আর সেই ধমাধম করে ভালো ভালো কিনে টিনে খাইয়ে দিয়ে কয় জায়গা বিয়েতে মোটা মোটা হাত দিয়ে দিয়েছে, শেষে পরে টঙ্গে ওঠে একখান অটো, পরের কাছে বাড়ায় নিয়ে তাই চালাই বেড়াই দিয়ে খালে। অথচ যদি আছে দুর্বলায়, তাহলে ওই রাস্তায় থাল পাইতে বসে যায়, বিক্রি করে। আর যদি সচেতন হয় তাহলে কি করে, 50 লাখ টাকা পাইছে, 25 লাখ টাকা দিয়ে একটু ফরওয়ার্ড পেলেছে, 3% জমি কিনছে,
25 লাখ টাকা দিয়ে 3 শতাংশ জমি কিনে আর 25 লাখ টাকা দিয়ে 3 ইউনিটের একটা বাসা বাড়ি বানায় দিয়েছে, টিন শেড অল করা ঘর, যে ছোট মোটো 3টে পরিবার থাকতে পারে, 3×10 = 30,000 টাকা ভাড়া। এই 30,000 টাকা যদি মাসে মাসে আসে, বুড়োর আর চিনতে নাই, ছেলে পেলেরা কামাইলে না খাওয়ালিও মরণকাল পর্যন্ত ভাড়া দিয়ে খেয়ে ব্যস্ত। এরা হলো সচেতন, এরা কি হুজুর বলেছেন কাইয়েস, এরা হলো চালাক, হুঁশিয়ার, জ্ঞানী। আপনারও জিন্দেগিতে যা নামাজ কালাম পড়তেছেন, এর বিনিময়ে আল্লাহ আপনার খাওয়াচ্ছে। এটা দুনিয়ার এই ইবাদতের মাধ্যমে যে ইনকামটা হচ্ছে, এটা খেয়ে দিয়ে শেষ করতেছেন, কিন্তু আপনি অনাদি অনন্তকাল জান্নাতে থাকবেন। শেষে যে দিনগুলো আপনার সামনে আসতেছে, এই দিনগুলো আপনি কি দিয়ে খাবেন, কি দিয়ে চলবেন, এর জন্য আপনি একটা ইনকাম সোর্স খুলে রেখে যান। 3 ইউনিটের একটা বিল্ডিং আপনি করে যান। নবী পাক বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টে ইউনিট থেকে ভাড়া আসতে থাকে। কয়টা ইউনিট? 3টে ইউনিট। 1 নম্বরে সাদকায়ে জারিয়া, 2 নম্বরে ইলমিন ইউনতাফাউ বিহি, দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যাবেন, 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন রুলা, নেক সন্তান কবরের কাছে যাবা, যে কোনো জায়গাতে ভালো কাজ করবে, আব্বা কবরে বসে নেকি পাবে, মা কবরে বসে নেকি পাবে। তো সন্তানও রেখে যাব, ইলম আমার নাই, রেখে যেতে পারলেন না, কিন্তু 2টি আপনি পারতেছেন, কমপক্ষে 2 ইউনিট আপনি করতে পারতেছেন, বাকি 3 নম্বর ইউনিটও হয়ে যাবে। আপনি যদি দ্বীনি ইলমের মার্কাজে কিছু রেখে যান, এটা আপনার ইলম রাখার মধ্যে হয়ে যাবে, এটা আপনার ইলম রাখার ইউনিট খোলা হয়ে যাবে। 1 নম্বরে সাদকায়ে জারিয়া। কাজী মরণ কাল পর্যন্ত যতদিন বেঁচে থাকি, আমি একটা সিদ্ধান্ত নেই, নবী পাক বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। শতভাগ আমি কোরআন শরীফ ধরে চ্যালেঞ্জ করে বলতে পারি, নবী পাক বলেছেন, যেহেতু বদরি সৈনিকরা সবাই জান্নাতি, কোন সুবহানাল্লাহ, বদরি সৈনিকরা সব জান্নাতি। আর এই বদরি সৈনিক ছিলেন 313 জন। 313 জনের সাথে আমরা আঞ্চলিকভাবে একটা 313 জনের কমিটি গঠন করি। ওই 313 সংখ্যার সাথে এই 313 মিশবে, আল্লাহ তাআলা ওই 313 সাথে এই 313কে জান্নাতি করে দেবে। জীবনে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করেছেন, একজন মানুষও অডিট করলে অডিটে জবাব দিতে পারবেন না যে কত টাকা কামাই করছেন, পারবেন কেউ কইতে? আমার তো পারার কায়দা নেই, আমার কোনো মতে পারার কায়দা নেই কত টাকা কামাই করছি। আর যা কামাই করছি সব টাকা নাই, এও 100 ভাগ সত্য কথা, খরচ হয়ে গেছে, টাকা জমি কিনছি টিনছি, এটা ওটা যেভাবে খরচ হয়ে গেছে। কত টাকা কামাই করছি, কত টাকা খরচ করছি, কের হিসেব নাই। সামনে যে টাকা কামাই করব তাও জানি না কত, আর তা খরচ যে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, রাখতে পারবো না, এটাও শিওর। ঠিক কি ঠিক না? আল্লাহ কয়, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। মানুষকে দিস খেয়ে দেয়া চলে যায়, আর কিছুদিন পর আমানত রাখলে তা অস্বীকার করে, ব্যাংকে জমা দাও, ব্যাংক ধরে হারায় যায়। আমারে কয়টা টাকা দেয়, আমারে কয়টা টাকা দে, একটু পাইলে বসে বড়